এখানে শুধু ডিজেল পেট্রোলের সংকট না, এখানে আমাদের এলপিজি গ্যাস, এই কুড়িগ্রাম জেলাটা একটা হতদরিদ্র জেলা। হ্যাঁ, এইরকম তেল গ্যাস সব ধরনের জিনিসের যদি নিরীহভাবে দাম বাড়ে তাহলে হয়তো বা আমাদের চলাচলে অনেক ক্ষতিগ্রস্ত হব আমরা, গরিব মানুষ, গরিব এলাকা। হ্যাঁ, ভাড়া বৃদ্ধি হবে। হ্যাঁ, মাননীয় সরকারের কাছে আমাদের বিশেষ চাওয়া যে এইরকম যেন না হয়, আমাদের জন্য আমরা যেন ভালোভাবে চলতে পারি, তেল গ্যাসের দাম যেন এইভাবেই থাকে। আগে যেরকম দিছিলাম এখনও মানুষের চাহিদা বাড়ছে, আগের মতনই আমরা দিতেছি, কিন্তু এলপি গ্যাসের একটু সংকট দেখা দিচ্ছে, দাম বাড়ছে। আগে দাম ছিল 1550 টাকা, এখন আমরা 1900 টাকায় দিচ্ছি দোকানে দোকানে, আর দোকানদাররা বিক্রি করবে 1920 টাকা কি 1950 টাকা। আমি আজকে ছুটি নিয়ে এসেছি। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হলো 15 কিলোমিটার। আজকে আমি প্রায় 2 দিন থেকে আমি অটোর মধ্যে যাতায়াত করতেছি। এখন আজকে ছুটি নিয়ে আসছি এই পেট্রোল নেওয়ার জন্য। কালকে ছুটির পরেও আমি আসছিলাম একটা পাম্পে, কালকে বন্ধ ছিল, তো কালকে আমি খুঁজে পাইনি কোথাও। আজকে আবার ছুটি নিয়ে চলে আসছি, এখন জানি না কি হবে আমাদের। কারণ আমাদের স্কুলে নিয়মিত 15 কিলোমিটার দূরত্ব যাতায়াত করা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে আছে হলো এনজিও কর্মীরা। কারণ আমি গত 3 দিন বিকেলবেলা অফিস শেষ করে এসে চেষ্টা করি, স্যারকে বলি যে স্যার 1 ঘন্টা সময় দেন আমাদেরকে। আসিয়া লাইনে থাকি, লাইন শেষ হওয়ার পর অর্ধেক যাওয়ার পরে বলতেছে তেল নাই, শেষ। গত পরশু দিন আমি এসএস পাম্পে সকাল 7:30টার সময় আসছি, সন্ধ্যা 6টার সময় 300 টাকার তেল পাইছি। এখন আমার 300 টাকার তেল কতক্ষণ চলবে আল্লাহ জানে। অফিস করতে হচ্ছে, আবার তেলের দিকে নজর দেওয়া লাগতেছে। মানে কঠিন বিপাকে আমরা আছি। মানে আমার যেটা ধারণা, সারা বাংলাদেশে যে এনজিও কর্মী যারা আছে তাদের জীবন একেবারে অতিষ্ঠ।